তো দেখেন আপনাদের ভাইয়া কত মার্কেট করছে, সারা মার্কেট ঘুরে ঘুরে এই মার্কেটগুলো করছে। আর এরকম ব্যাগ নেওয়ার জন্য বা এই ব্যাগগুলো নিয়ে যদি হাত ব্যথা হয়, এই হাত ব্যথাটা আমি মনে করি সবাই ডিজার্ভ করে, তাই না? হ্যাঁ ঠিক বলছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আই হোপ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে ফেলেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো লাস্ট একটা সেহরি ভিডিও আমি আপলোড করেছিলাম, সেইখানে তোমাদেরকে বলতে বলেছিলাম যে তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাচ্ছ। তো ওইখানে তোমরা কমেন্ট করেছো যে আমরা যেন একটা ঈদ শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সো তাই ভাবলাম যে আজকে যেহেতু মার্কেট করতে যাচ্ছি, তোমাদের সাথে একটা ঈদ শপিং ব্লগ শেয়ার করা যেতেই পারে, কি বলো? হ্যাঁ অবশ্যই। তুমি রবটের মতো হ্যাঁ অবশ্যই। কি কই কি ক্যামেরা ধরে রাখতে কষ্ট হইতেছে না? না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, তোমরা কমেন্ট করে বলো তো আজকে শপিংটা ও আমাকে করে দিবে নাকি আমি ওকে করে দিব। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাবা যে কে শপিং করে দিবে। সবাই তোমরা কি জানে। চাও, ভোট কাকে দিবে, আমাকে নাকি তোমাদের ভাইয়াকে? গাইস ভোট ফর মি প্লিজ। কেন তুমি জামাই না? হ্যাঁ এইটাই তো, এই যে এটাই তুমি হ্যাঁ? জামাই না, এই জামাই জামাই করতে করতে আমার শেষ। তো গাইস দেখা হচ্ছে ব্লগে। সো গাইস আমরা ব্লগটা তাহলে কন্টিনিউ স্টার্ট করি, চলো। টাটা। গাইস এই যে আমরা দুইজন এখন বের হয়ে গেলাম শপিং করার উদ্দেশ্যে। হ্যাঁ আমাকে কেমন লাগতেছে বলো? মাশাআল্লাহ খুব সুন্দর অসাধারণ শুকায় গেছে। কিউট। হ্যাঁ একটু শুকায় গেছো, আমি রোজা রেখা মোটা হয়ে গেছে, ও শুকায় গেছে। আরে কিন্তু বিশ্বাস করেন এসব রোজা রাখাতে কোনো মোটা হয় না, হ্যাঁ। চিকন হয় না, সব এটা আল্লাহ তাআলার একটা হ্যাঁ, রহমত। রহমত। আমরা যে যার মতো আর কি করে এগুলা দেখি আর কি, কেউ শুকায় গেছে মোটা গেছে, বাট না গাইস আল্লাহ তাআলা এটা একটা অশেষ রহমতের একটা মাস। কেউ মোটা হবে না, চিকন হবে না, আবার বলে যে খাইলে শুকনা খাইলে গ্যাস্ট্রিক হবে। আরে ভাই বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে গ্যাস্ট্রিক, এগুলো বলে লাভ নেই, সব হলো ফাও কথা। সবাই 30টা রোজা 29টা রোজা রাখার জন্য প্রস্তুত হন, রোজা রাখার চেষ্টা করুন, এতটুকু আমার মেসেজ সবার কাছে। আর ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, যারা এখনো বিয়ে করেনি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, কারণ এরকম বউ নিয়ে ঘুরতে পারবো। ওকে গাইস, আমি নাকি বেশি কথা বলি তাই আমার বউ আমাকে কথা বলতে দেয় না, তাই আমি বাই বাই টাটা। কথা বলতে দেয় না গাইস, ও কতক্ষণ কথা বললো। যাই হোক তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, আমি হচ্ছে বাসের যে ভিডিওটা ছাড়ছিলাম সেখানে তোমরা বলছো আমরা কি রোজা রাখি নাই, আমরা নাস্তা করতেছিলাম, ওইখানে অনেকে কমেন্ট করতেছিল যে আমরা কি রোজা রাখি নাই, ওইটা তুমি একটু বলো তো। আচ্ছা গাইজ শোনো, এখন আমি সবাইকে সবার উদ্দেশ্যে আমি বলে দিই, আমরা রোজার মাসে কোনো শুটিং করি না। রোজার মাসে যে আমরা 4টা সপ্তাহে ভিডিও ছাড়ি, এই 4 সপ্তাহের শুটিং আমরা লাস্ট মান্থে মানে গত মাসে করে রাখি। যেমন এক মাস আগে আমরা করে ফেলি। হ্যাঁ যেমন ধরো ফেব্রুয়ারি মাসে আমরা 8টা শুটিং করছি। 8টা শুটিং করার কারণ কি, 4 সপ্তাহে 4টা ফেব্রুয়ারি মাসে 4 সপ্তাহে ভিডিও ছেড়ে দিব। আর সামনে যে মার্চ মাস, এই মাস চলতেছে, এই মাসের জন্য ভিডিও আমরা অলরেডি করে রাখছি। সো ওইটা আর কি ধাপ ধাপ করে শিডিউল করা থাকে, আমরা ছেড়ে দিই। তো আমরা রোজা রাখছি গাইজ, আমরা সবগুলা রোজাই রাখছি, আমরা আলহামদুলিল্লাহ। সবাই সবগুলা রোজা রাখছি, নামাজ কালাম আমরা আলহামদুলিল্লাহ সবাই পড়ি। তো গাইজ আমরা রোজার মাসে আমাদের শয়তান বুদ্ধি থাকে। ঠিক আছে গাইস, আমি তোমাদেরকে একটু একটু করে সবকিছু দেখাবো যে আজকে কি কি শপিং করে, আর তোমাদের ভাইয়া আমাকে কি কি শপিং করে দেয়। ঠিক আছে, আজকে তো অনেক টাকা সব চলে যাবে। মায়া মাসের শপিং সেটা তো জানেনই যে কেমন খরচ হয়। তো সমস্যা টেনশন করো না, বেশি কিছু কিনবো না, খালি একটা জামা, কসমেটিক্স, জুতা, ব্যাগ এগুলো দিলেই হবে। হ্যাঁ জামা 2টা দিতে চাও, ওকে নো প্রবলেম, আমি না করবো না। তোমরাই তো বড়লোক মানুষ, তোমাদের ঈদে 1, ঈদে 2, ঈদে 3, তোমার ঈদে 7 পর্যন্ত থাকে। আমরা গরিব মানুষ, আমরা মুখটা ধুয়ে পুরান একটা পাঞ্জাবি পইরা তার শেষ তালা নামাজ টামাজ পড়ে দ্যাটস ইট। সো গাইস তোমরা দেখতে থাকো, আর একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, আমরা ইফতার করব, দেন হচ্ছে শপিং স্টার্ট করব। ওকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ না, দেখা হচ্ছে আবার আরেকটু পর। গাইস আমার ভয়েস কতটা শোনা যাবে আসলে আমি জানি না, বাট তারপর আমি চেষ্টা করব জোরে জোরে কথা বলার জন্য। কি পরিমাণে মানুষ গাইস দেখেন রাজলক্ষ্মীতে, কি পরিমাণে মানুষ, দিনের বেলায় কি পরিমাণে মানুষ, মানে হাঁটার মতো কোনো জায়গা নেই, কি অবস্থা আমি দেখাইতেই পারতেছি না। এইভাবে হইলে মার্কেট কিভাবে করব, রোজা রেখে আসলে দিনের বেলায় আসা অনেক কষ্ট হয়ে যায়। কি পরিমাণে মানুষ দেখছো, কি একটা অবস্থা, মার্কেট কিভাবে করব, আমার এখনই অস্বস্তি লাগতেছে। আর রোজা রাখছি, গলা শুকায় আসতেছে।
এই যে ম্যাডামের দোষে আজকে এই জায়গায় খাইতে হইতাছে, বেশি বুঝে ইফতার আগে বের হয়। এই যে আজকের ইফতার। আমরা ইফতারি শেষ করে দেন উত্তরাতে একটু ঘুরছি, ঘুরে দেখছি যে কি কি পাওয়া যায়, তাই না? কিন্তু ভালো লাগে না কিছু, কিচ্ছু ভালো লাগে না। এবারে কালেকশন গুলো মানে খুবই। তাই এখন আইসা করছে আপনাদের মতো বড়লোক হওয়ার জন্য, একটু বড়লোক সাজার জন্য যমুনা ফিউচার পার্কে। তো যমুনা ফিউচার পার্কে আসলাম, এখন আইসা দেখি ভিতরে কি আছে কালেকশন, আমাদের মন মতো আছে কিনা, তাই না? আর ওরও কোনো পাঞ্জাবি পছন্দ হয় না, আর পাঞ্জাবি যেটা পছন্দ হইতাছে এটা বাজেটে হয় না। 10,000 তাড়াতাড়ি কেউ একটু সালামি টালামি পাঠান। সালামি তোমার পাঠাবে না, সালামি আমার পাঠাবে। আমি হচ্ছি তোমাদের ভাবি, তো ভাবিকে সালামি দিতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো ভিতরে যে দেখি কি কালেকশন আছে আর কি কি পাওয়া যাচ্ছে। আমার কিছু পছন্দ হইতেছে না, ওরও কিছু পছন্দ হইতেছে না, কপাল খারাপ, কিছুই তো দেখা যায় না। এই যে এখানে যাচ্ছে আমার জামাই, এটা তো অনেকেই জানেন, বিট। তো এখানে কিছু কালেকশন দেখবে। পছন্দ হইলে বইলো। ও এই জন্য পছন্দ হয় নাই, দেখছেন? দাম দেখে আর পছন্দ হচ্ছে না। দেখো দেখো কি সুন্দর, দেখেন তো গাইস কোনটা ভালো লাগে। এটা কি পিঙ্ক কালার নাকি ল্যাভেন্ডার? আচ্ছা, ভালো লাগে না? আগে প্রাইস দেখতেছে গাইস। প্রাইস ডাজন্ট ম্যাটার। ট্রায়াল দিবা? ট্রায়াল দিবা? ওকে, ট্রায়াল দিয়ে দেখো গাইস। আমার জামাইরে বলছি একটা পাঞ্জাবি ট্রায়াল দেওয়ার জন্য, দাম দেখে সে আর ট্রায়াল দিতে পারে নাই। দেখেন, ভয় পেয়েছো? পরে দেখো, সমস্যা নাই তো, তোমার বউ আছে না, তোমার বউ আছে তো। এমন ভাবে বলতেছো তোমার বউ তোমাকে কিচ্ছু দেয় না, সবসময় তুমি মার্কেট করে দাও। না, আমার বউ তো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ওর নিজের। তুমি এইখানে যাচ্ছ কেন? তুমি আরেকটা শোরুমে যাও, জেন্টেল পার্কে যাবা? ও আচ্ছা, ওয়াশরুমে যাই। শপিং করার জন্য শুধু এতক্ষণ করে ঘুরতেছি আর ঘুরতেছি, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না। আর আমার জামাই তো খালি ঘুরতেছে। এই দেখেন, ওর বন্ধু পেয়ে গেছে, বন্ধু পেয়ে গেছে। হাই, কি অবস্থা? গুড। এতক্ষণ তো আমি তোমার বন্ধুরে নিয়ে ঘুরতেছিলাম, এখন ঘুরো। অন্ধকার আসে কেন? তোমার না, সরি সরি ব্রাদার, তোমাকে আমি এটা বলতে পারি যে আমার জামাইয়ের অন্ধকার। এই যে এখন ফর্সা লাগতেছে। হ্যাঁ, এখন ঘুরো, দুই বন্ধু মিলে ঘুরো। এতক্ষণ তো আমি তোমার নিয়ে ঘুরতেছিলাম। আমার কোনো দাম থাকবে না, আমি জানি, প্রবলেম নাই। অন্তত একটা পছন্দ করো। দেখছো কত ফাস্ট আসছে স্প্লেডে। এই যে স্প্লেডের মালিক। চলো এখন আমরা দেখি স্প্লেডে কি পাওয়া যাচ্ছে। স্প্লেডের মালিক তুমি, দেখি তুমি কি পছন্দ করো। ফাহিম, পাঞ্জাবি না দেখতে ওকে শার্ট দেখতেছে।
ফাইনালি একটা শার্ট পছন্দ হয়েছে। এতক্ষণ ঘুরা প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি, 2 ঘন্টা ঘুরে একটা শার্ট পছন্দ করছো। যাও বিল করো। কি একটা অবস্থা, ঘিরে একদম শেষ, চাপাচাপি করে। ভাবছিলাম যে একটা শার্ট পছন্দ করছে, এই যে একটা শার্ট, এটা এখনো বিল করা হয় নাই। আর এই যে এখানে দিছি আসুক, যদি না আসে একটাও আমি নেবো না। যদি ওই টি শার্ট যদি আমি না, এমসাইজ আমার না ভালো পাই, লাগছে, তোমার নিতে হবে। যদি আমি এমসাইজ না পাই আমি সবগুলা রেখে দিব। না, নিতে হবে। তো গাইস দেখ, বেশ সুন্দর। তোমার জন্য শপিং করতেছে, আমারটা কখন দেখবো? তোমার মানুষের ভিড়ে দাঁড়ানোর মতো স্পেস নাই, দেখেন এত মানুষ। আমি একটু দেখাই কি পরিমাণে মানুষ। গাইস, মোটামুটি আমাদের কিছু শপিং করা হয়েছে, এখনো কমপ্লিট হয় নাই। কিছু করছি এতক্ষণ ঘুরে, আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কতটুকু শপিং করছি। এই যে অল্প কিছু শপিং হয়েছে কেবল, এখনো পর্যন্ত বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কেনা হয় নাই। আমরা ঘুরতেছি ঘুরে আর কিছু মন মতো পাচ্ছি না। স্প্লেট থেকে হচ্ছে কিছু কেনাকাটা করছে, আমাদের মোটামুটি কেনাকাটা হয়েছে। তা এখন দেখি বাকিটা পারি কিনা কিনতে। ঘুরতে ঘুরতে সবাই অনেক ক্ষুধার্ত হয়ে গেছি। এই যে এখন হচ্ছে মোমো খাচ্ছে, স্যুপ খাচ্ছে। আমি কি খাবো এটাই চিন্তা করতেছি, কি খাওয়া যায়। আমার পাত্তাই দিতেছে না। যাই হোক, টাটা গাইস। সেই বিকাল থেকে মার্কেট করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট করা ডান। কিন্তু কথা হচ্ছে গাইস, আপনারা শুনছেন না যে আপনাদের ভাই আমাকে মার্কেট করে দিবে? আমাকে কিন্তু কোনো মার্কেট করে দেয় নাই। কারণ হচ্ছে সে আমাকে কয়েকদিন আগেই মার্কেট করে দিয়েছে, তো আমার তো মার্কেট লাগবে না। তো এইখানে যা দেখতে পাচ্ছেন সবই আপনার ভাইয়ার, শুধুমাত্র এখানে কিছু মেকআপ প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে আমার। তো দেখেন আপনাদের ভাইয়া কত মার্কেট করছে, সারা মার্কেট ঘুরে ঘুরে এই মার্কেটগুলো করছে। তো যাই হোক, আমাকে তো ফকির বানাইছে, শুধু আমি একা দেই নাই, ওও কিছু দিয়েছে, আমিও কিছু দিয়েছি। তো সব মিলায় মার্কেট করছে। আর এরকম ব্যাগ নেওয়ার জন্য বা এই ব্যাগগুলো নিয়ে যদি হাত ব্যথা হয়, এই হাত ব্যথাটা আমি মনে করি সবাই ডিজার্ভ করে, তাই না? হ্যাঁ ঠিক বলছো। শুধু নট অনলি মি, এটা আমার হাজব্যান্ডও ডিজার্ভ করে, আমিও ডিজার্ভ করি, তাই না? তো আলহামদুলিল্লাহ আমাদের শপিং করার ডান হলো। তো এই পর্যন্ত আমাদের ব্লগটা ছিল। আসো তুমি সামনে আসো, তোমার সাথে একটু কথা বলি, তোমাকে একটু দেখাই, তুমি তোমার হ্যাপিনেসটা দেখাও। তো আলহামদুলিল্লাহ আমাদের শপিং করা ডান। এখন আমরা বাসায় চলে যাব। আর যেহেতু যমুনায় আসছি, আর যমুনার পাশে হচ্ছে আমার আম্মুর বাসা, আজকে আর আমাদের বাসায় যাব না, আম্মুর বাসায় যাব। তো তোমার কেমন লাগতেছে এটা বলো। আমার অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ইমো, তুমি আমাকে এতগুলা গিফট দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। তো ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে তোমাদেরকে পরের ব্লগে দেখাবো যে কি কি শপিং করছি, বা এটা তোমরা ঈদেও দেখতে পারবা, ঠিক আছে? ঈদে আরেকটু তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো, আর কে কোন জায়গা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর হচ্ছে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। টাটা। টাটা দিতে পারতেছি না। হ্যাঁ, ঈদ মোবারক।